Even an ant can float along with the current. অর্থাৎ স্রোতের অনুকূলে পিঁপড়ারাও ভেসে যায়। কেন বললাম কথাটা পরে ব্যাখ্যা করছি। আমি এর আগের দুটো ভিডিওতে মানুষকে স্টাডি করার জন্য বলেছিলাম অন্তত আধ ঘন্টা 1 ঘন্টা প্রতিদিন। তো এটা যখন আপনি করবেন তখন আপনি যখন সত্যকে জানবেন তখন দেখবেন এ সমাজ আপনাকে মেনে নিচ্ছে না। আপনি স্রোতের বিপক্ষে চলতে তখন বাধ্য হয়ে যাবেন। এটাই বাস্তব। তো সচরাচর যে প্রশ্নগুলো আসবে মোটামুটি আমি কতগুলো প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম এবং সাধারণত মানুষ হয়, প্রত্যেক প্রফেটরাও এই প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন। সেই জন্যে সেই প্রশ্নগুলো নিয়েই মূলত আজকের আলোচনা করব। খুব সংক্ষেপে, ভিডিওটা বেশি বড় করব না, আর যত সম্ভব একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন, কারণ আমি সংক্ষিপ্ত আলোচনা করি তো বিস্তারিত আলোচনা করি না। একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আপনি যখন পড়াশোনা করবেন, সত্য জানতে পারবেন, তখন প্রথম আপনাকে যেটা বলা হবে সেটা হচ্ছে যে ও দুটো বই পড়ে পণ্ডিত হয়ে গেছে, ওর কথা ছেড়ে দে। এ কথাটা আপনাকে শুনতেই হবে। তো তাদেরকে বলবেন যে দুটো পণ্ডিত হওয়ার জন্য দুটো বই লাগে না, একটা বই হলেই বিশাল পণ্ডিত হওয়া যায়, সেটা হলো পবিত্র আল কোরআন। আর আল কোরআনও পড়া লাগে না, একটা শব্দ এতে সেই শব্দটার ওপরে পণ্ডিত হতে গেলে লাইফ শেষ হয়ে যায়। এরকম শব্দ পৃথিবীতে প্রচুর আছে, যেমন ঈশ্বর, আত্মা, মহাবিশ্ব, এই মানুষ একটা ছোট শব্দ। গবেষণা করুন, হাজার হাজার বছর কেটে যাবে। তাহলে ঠিক এই কারণেই ভাষাবিদরা বলেন যে কোনো শব্দেরই